যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কারফিউ অমান্য করে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে। মঙ্গলবার 10 জুন স্থানীয় সময় রাত 8টা থেকে কারফিউ কার্যকর হলেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিবিসির সংবাদদাতা জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের কারফিউ কার্যকর থাকলেও বিশাল বিক্ষোভকারীর দল পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। পুলিশ বরাবর ঘোষণা দিচ্ছে এটি একটি অবৈধ সমাবেশ এবং তারা যদি এলাকা না ছাড়ে তবে তাদের আটক করা হবে। এ সময় এক হেলিকপ্টার আকাশে চক্কর কাটছে এবং নিচের জনতার ওপর সার্চলাইট ফেলে সতর্ক করছে। কর্তৃপক্ষের বক্তব্য, 5 দিনের বিক্ষোভে অস্থিরতা যেভাবে বেড়েছে তাতে জীবন ও সম্পদের নিরাপত্তায় এই কারফিউ জারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারফিউ শুরুর ঠিক আগে লস অ্যাঞ্জেলসে থাকা সবাইকে খুদে বার্তা পাঠানো হয়। মেয়র ক্যারেন ব্যাসের পক্ষে পাঠানো সতর্কবার্তায় জানানো হয়, লস অ্যাঞ্জেলস শহরে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। কর্মস্থলে যাতায়াত, জরুরি সেবা গ্রহণ ও প্রদান এবং জরুরি সেবাকর্মীরা এর আওতামুক্ত থাকবেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র ক্যারেন ব্যাস জানান, লস অ্যাঞ্জেলসে ভাঙচুর ও লুটপাট রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহর জুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আগামীকাল নির্বাচিত নেতা এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসব। ধারণা করছি কারফিউ কয়েকদিন চালু থাকবে। এদিকে লস অ্যাঞ্জেলসে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের 10টি শহরে। নিউ ইয়র্ক ও টেক্সাসের একাধিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টেক্সাসেও মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের উপর এটি এক বড় ধরনের চাপ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন অভিযানের বিরুদ্ধে এই বিক্ষোভ লস অ্যাঞ্জেলস থেকে ছড়িয়ে পড়ে নিউ ইয়র্ক ও টেক্সাসের একাধিক শহরে। নিউ ইয়র্কে বিক্ষোভ বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও একাধিক গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে তুলেছে। তবে সবশেষ এই উত্তেজনা মোকাবেলায় ঠিক কোন ধরনের পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন বা আদৌ যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপের ভিত্তিতে এই উত্তেজনা প্রশমিত হবে কিনা তা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই ব্যাপারটি আবার কোনো রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় কিনা সেটিও এক উদ্বেগের বিষয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।